নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। এই দেখো, আজকে একটা কই মাছের ঝাল রান্না করব, মানে ভাপা করব কই মাছটাকে। কই মাছটা 4টা কই মাছ নিয়েছি। পেঁয়াজ বাটা 1 চামচ হবে, রসুন বাটা সামান্য, আর আদা জিরা কাঁচা লঙ্কা বাটা, একটু শুকনো লঙ্কা দিয়েছি গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো দিয়েছি অল্প, একটু ক্যাপসিকাম দেব, আর এই একটা টমেটোর, ছোট একটা টমেটোর হাফটাকে 3টে টুকরো করে নিয়েছি। এটার মধ্যে পরিমাণ মতো লবণ দিব, লবণের হাতে হলুদ ঢালতে নেই, এখানে দিচ্ছি, আন্দাজ মতো দিয়ে দিবে। কাঁচা লঙ্কা, কাঁচা তেল দিয়ে দিব। এবার আমার কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিব। এটা দিয়ে এই মাছটাকে মেখে নেব। তোমরা কে কিভাবে কই মাছ ভাপা খাও কমেন্ট করে জানিও। আমি যেভাবে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কই মাছটা মাখা হয়ে গেল, আমার তেলও গরম হয়ে গেছে। দেখো, তেল গরম হয়ে গেছে, একটু সাদা জিরা ফোড়ন দেব, দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, ধনেপাতাটা নামানোর আগে দিব। এবার মাছটা ঢেলে দেবো। জলটাও দিয়ে দেবো, তেলেরটা দিয়ে দিলাম, নষ্ট করবো কেন বলো। 1 গ্লাস জল কিন্তু আমি পুরো দিইনি, হাফ গ্লাসের একটু বেশি দিয়েছি। দেখো, এখনই তেল ভেসে উঠেছে। এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে গ্যাসটা লো টু মিডিয়ামে দিয়ে রাখবো। দেখো, আমার তরকারি হয়ে গেছে প্রায়। ধনেপাতাটুকু দিয়ে দেবো, দিয়ে আর একটু সময় ঢাকা দিয়ে রেখে নামিয়ে দেবো। দেখো, আমার তরকারিতে তেল পুরো ছেড়ে দিয়েছে। সর্ষে বাটা ছাড়া এভাবে করে করে দারুণ লাগবে। ঠিকঠাক তো কই মাছ বাজারে পাই না, তাই একটা কই একটু বড়, না হলে তোমাদের কই মাছের অনেক রেসিপি দিতাম। বন্ধুরা দেখো, আমার তরকারি হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি, নামিয়ে নেব। কালার দেখো, দুর্দান্ত কালার। আমরা তো সর্ষে বাটা দিয়ে সব কিছুতে সর্ষে বাটা ভাপা ইলিশ খাই, কই মাছও সর্ষে বাটা দিয়ে ভালো লাগে। এই একটা মাছই একটু বড়, বাকি 3টা ছোট। এভাবে তোমরা করে খাবে, দেখবে খুব সুন্দর লাগবে। আর যদি ভিডিওটা আমার ভালো লাগে
লাইক শেয়ার করো। ফেসবুক থেকে দেখলে পরে চ্যানেলটা আমার ফলো করে দিও, লাইক শেয়ার করে পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো। টাটা বন্ধুরা, দেখো কালার কি অসাধারণ কালার। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।